আজকে অনেক দিন পর শুটকি মাছ বানালাম। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6:30। তো আমি উঠেছি, অনেকক্ষণই হয়ে গেছে উঠে ঘরটা ঝাড়ু দিয়েছি, হাত মুখ ধুয়ে নিয়েছি। এখন যাচ্ছি দোকান খুলতে। প্রায় দোকান খুলতে যাওয়ার আগেই স্নান করি। ওই যেদিন ঘুমতে করতে দেরি হয়ে যায় একটু, ওই দিনই যাওয়া হয় না। কিন্তু আজকে না, আমাদের এখানে ঠান্ডা পড়েছে, আমার খুব ঠান্ডা লাগছে। এর জন্য দোকান থেকে আসবো, তারপরে স্নান করব। এই যে তারপরে দোকান থেকে আসলাম, এসে স্নান করে নিলাম। এখন ওই বাজে মোটামুটি 8টার মতো। তারপরে এই যে একটু ক্রিম নিলাম, মাথাটাও আছে নিলাম, দিয়ে তারপরে এই যে সিঁদুর দেবো এখন। এটা তো আমি টিপের বদলে এটাই পরি, তোমরা তো জানোই। সিঁদুর গলাতেও একটু নিয়ে নিলাম, একটু ভ্যাসলিন নিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, আমার তো স্নান হয়ে গিয়েছে। এখন পুজো দেবো, পুজো দিয়ে তারপরে ছেলের জন্য টিফিন বানাতে হবে। ছেলের আজকে পরীক্ষা আছে, আজকে ওকে টাইমলি পাঠাতেই হবে। তো তারপরে এই যে চলে এলাম ছেলের জন্য টিফিন বানাতে। এখানে কালকে বড়া বানিয়েছিলাম, অনেক তেল ছিল, তো আগে তেলটা কমিয়ে নিলাম। তারপরে এখানে গাজর, বিনস, পেঁয়াজ কুচি করে রেখেছি। এটা কালকে রাত্রেই করে রেখেছিলাম যাতে সকালে একটু তাড়াতাড়ি হয়। তো চলো প্রথমে পেঁয়াজটা ভেজে নিই। তো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার একটু লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপরে গাজর, বিনস একে একে দিয়ে দেবো। তো আমি এভাবেই বানাই চিড়ের পোলাওটা। তোমরা কেউ অন্যভাবে যদি বানিয়ে থাকো আমাকে জানিও। তো বাচ্চা খাবে দেখে সবজিটাই বেশি করে দেই, আর চিড়েটা অল্পই দিই। তাও টিফিন কী করে ঘুরিয়েই নিয়ে আসে, বেশিরভাগ দিন খেতেই চায় না, কেন জানি না, ভালো লাগে না। এত কষ্ট করে বানিয়ে দিই, ঘুরিয়ে নিয়ে আসে, খায় না। তো আজকে ছিল চিড়ের পোলাও বা সুজির হালুয়া, যাকে ঝাল সুজি বলে আর কি। তো স্কুলে বলে পোহা বা উপমা। তো পোহা বা উপমা কি আমি প্রথমে বুঝতেই পারিনি এটা আবার কি। তো ইউটিউবে সার্চ করে দেখলাম, একটা হলো সুজির হালুয়া, মানে ঝাল সুজি আর কি, যাকে আমরা বলি ঝাল সুজি, আর একটা হলো এই চিড়ের পোলাও। তো এই যে দেখো চিড়ের পোলাও আমার প্রায় রেডি। তো একটু এখন লবণ দিয়ে দেব, তারপর ওই নামানোর আগে একটু চিনি দিয়ে দিলেই হয়ে যাবে চিড়ের পোলাও। তো এই যে চিনিও দিয়ে দিচ্ছি একটু। এখন চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এই যে গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন নামিয়ে নিচ্ছি, টিফিনে দিয়ে দিচ্ছি। ও এখন বাজে 9:15। আমার ছেলের 9টায় স্কুল, 9টাতে পরীক্ষা। এখনও ঘুমিয়ে আছে, কখন থেকে ডাকছি, উঠছেই না। তো এখন ওকে আমি উঠাবো, উঠিয়ে রেডি করিয়ে একটু কিছু খাইয়ে স্কুলে পাঠাবো। ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। তো ছেলেকে এখানে রেডি করাচ্ছি, ব্রাশ করিয়ে হাত মুখ দিয়ে দিলাম। তো এই যে ঠান্ডার ড্রেসটা আজকে প্রথম স্কুলে পরে যাচ্ছে। ওকে আমি গরম সিজনে স্কুলে অ্যাডমিশন করিয়েছিলাম, তখন পাইনি। তো সোয়েটারটা ওর অনেকই বড় হয়ে গিয়েছে। আর ওই যে প্যান্টটা দেখতে পাচ্ছ, ওটা ওর অ্যাক্টিভিটি ড্রেসের প্যান্ট। তো ওই সোয়েটারের প্যান্টটা অনেক বড়, তাই ওটাকে সেলাই করতে দিয়েছি, ওটা আর আনা হয়নি। তো এই প্যান্টটাই পরিয়ে দিয়েছি। তো এই সোয়েটারটার দাম নিয়েছে 1600 টাকা। তবে দাম হিসেবে ছোটোটা একদমই পাতলা, ভালো হয়নি। কী করবো, আর স্কুল থেকে দিয়েছে, বাইরের থেকে তো আর নিতে দেবে না। তো দেরি হয়ে গেছে, আমি খুব তাড়াহুড়ো করছি।
তোমরা তো দেখতেই পাচ্ছ কত টাইম লাগে বাচ্চাকে রেডি করাতে। একা হাতে খেতে পারে না, রেডি হতে পারে না, ব্রাশও করতে পারে না, সবই আমাকেই করিয়ে দিতে হয়। এই জন্য টাইমটা আরও বেশি লাগে। সকালবেলা আমার খুব দৌড়াদৌড়ি লেগে যায়। তো এখানে গরম জল ঠান্ডা জল মিলিয়ে ওকে দিলাম। বললাম বাবা তুমি খেতে থাকো, আমি তোমার জন্য দুধ গরম করে নিয়ে আসি। তো জলটা ওর হাতে দিয়ে গেলাম আমি। জলটা একাই খাচ্ছিল একটু একটু করে। তো এই যে দেখো দুধ বিস্কুট নিয়ে আসলাম। তো দুধ বিস্কুট বেশি খায়নি, ওই 2টা বিস্কুট দিয়েছিলাম ওই একটুখানি দুধে, তার মধ্যেও অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা ফেলিয়ে দিয়েছি, খেতে পারেনি। এমনিতেই খেতে চায় না, তারপরে আবার সকাল সকাল ঘুম থেকে উঠে তো আরোই খেতে চায় না। একে তো খেয়ে যায় না ঠিক মতো, আবার টিফিনটাও নিয়ে আসে ঘুরিয়ে, কেমন লাগে বলো তো। এই যে তারপরে হয়ে গেল খাওয়া। এখন জুতাটা পরিয়ে নিলাম, আমি যেন ভালোভাবে এক্সাম দিতে পারি। ভালোভাবে জোরে জোরে বলে এক্সাম দিতে পারি। তারপরে এই যে আর পাপা ওকে স্কুলে দিতে গেল, আমি দোকানে বসলাম। তারপরে এই দোকান থেকে এসে পুজোটা করে নিলাম, আগে করার টাইম পাইনি। তো এই যে দেখো আজকে খাবার বাইরের থেকে কিনে এনেছে, সকালে আর আমি খাবার বানাইনি। এটা ছিল পরোটা আর ঘুগনি। এই এতটুকু একটা পরোটা 30 টাকা দাম নিয়েছে, আমাদের এখানে জিনিসের খুবই দাম। তো পুজো দিয়ে পরোটাটা খেয়ে নিলাম, নিয়ে এখন অনেক কাজ আছে, কাজ করব। দেখো এখনও বিছানাটা উঠানো হয়নি। এখানে সিলিন্ডার দিয়ে গেল এই মাত্র। সিলিন্ডার আমার এখনও শেষ হয়নি, গ্যাস এখনও আছে, তবু আগেই আনিয়ে রাখলাম, শেষ হয়ে গেলে তখন আবার প্রবলেম হয়ে যায় রান্না করতে। এদিকে সব এলোমেলো হয়ে আছে। আজকে আমরা এই বিছানাটাতে ঘুমিয়েছি, কারণ কি আজকে সকালেই এই বিছানার সব কিছু তোষক টোষক যা ছিল সব উঠিয়ে রোদ্রে দিয়েছি। সকালবেলা তো ছেলে ঘুম থেকে উঠে না, আমরা তো সকালে জলদি উঠে যাই, তো ওকে যদি উঠাতে যাই ও কান্না করবে, ওর জন্য কালকে রাত্রেই আমরা এই বিছানাতেই ঘুমিয়েছিলাম। চলো আমি কাজগুলো সব করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে আগে শাকটা বানিয়ে নিলাম, তারপরে যে শুটকি মাছ বানাবো আজকে। দেখো কীভাবে কী শুটকি বানাই। তো আজকে এখানে দেখো বানাবো চিংড়ি শুটকি দিয়ে মিষ্টি কুমড়ো। তো তার জন্য আগে লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব ভালো করে। মাছটা দেখো ভাজা হয়ে গেছে, এখন মাছটা নামিয়ে নেব। এই কড়াইতেই দেখো দিয়ে নিলাম কিছুটা তেল, অল্প কালো জিরে, দিলাম কিছুটা পেঁয়াজ, ছেলে যেহেতু বেশি ঝাল খেতে পারে না, তো এই জন্য লঙ্কা কমই দেব। তো 2টা লঙ্কা একটু ফেলে দিয়েছি, 2টা লঙ্কা আর 2টার মতো দিয়ে দেবো আস্ত লঙ্কা। তো দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এই যে মিষ্টি কুমড়োটা ভেজে নেব। দিয়ে দেবো লবণ আর দেবো হলুদ, ব্যাস, আর কোনো মশলা এখানে দেব না। আস্তে আস্তে হতে থাকে। তো এই যে দেখো ডিমগুলিকে আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন একটু ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেল, নামিয়ে নিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম।
এটার অবস্থাটা একটু দেখে নিই। তো এটা প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে। দিয়ে দেবো লবণটা আমি হাত দিয়ে দিই, না হলে আমি মানে আন্দাজ পাই না কতটুকু দেবো না দেবো, কয় চামচ দেবো আমি বুঝতে পারি না। দিয়ে দিলাম হলুদ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, ও মরিচটা দিতেই বলে গিয়েছি, এখানেও অল্প ঝাল দেবো। মাছ দিয়ে মিষ্টি কুমড়ো হয়ে গেছে। তো ঝোলটা ফুটে গিয়েছে, এই তো আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। ফাইনালি আমার রান্না কমপ্লিট। চলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে। এই দেখো, মিষ্টি কুমড়ো আর শুটকি মাছটাকে একদম শুকনো শুকনো করেছি, এতে কোনো রকম জল দিইনি, এরকম শুকনো শুকনোই ভালো লাগে আমার। এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো আমি দিইনি, তার জন্য কালারটা হলুদ হয়েছে। ফুলকপি দিয়ে করেছিলাম, ডিমের ঝোল দিয়েছিলাম। এখানে আছে শাক বানিয়েছিলাম, আর এই তো হাঁড়িতে ভাত আছে, ভাতটা আর দেখালাম না, ভাতটার আর কী বা দেখাবো। আমার তো রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। ওই দেখো আমার ছেলে ওখানে শুয়ে শুয়ে টিভি দেখছে, তো ওকে এখন খাইয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই, সবাই ভালো।